নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ইনফরমার বলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট আর্টিকেল সিরিজের 3 নম্বর ভিডিও। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14 এবং আর্টিকেল নাম্বার 15। যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দুটি দেখোনি তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে বা উপরে আই বাটনে থাকা লিঙ্ক দিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, যাতে আপকামিং ভিডিওসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সরাসরি চলে যায়। ঠিক যেরকম আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, তো যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে। আর আশা করছি এই ভিডিও সিরিজটা তোমাদের পরীক্ষাতে ইন্ডিয়ান পলিটিটাকে অনেকটাই ক্লিয়ার করে দেবে এবং ইজি করে দেবে মনে রাখতে। তো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। এবার আমরা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। প্রথমত আর্টিকেল 15 আমরা যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ 5 গ্রাউন্ডস। এই 5টা গ্রাউন্ড কি কি? রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। তো এই 5টা জিনিসের বেসিসে আমরা কোনো ব্যক্তিকে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারি না। আর আর্টিকেল 17টা হচ্ছে এই ডিসক্রিমিনেশনের চরম পর্যায়। অর্থাৎ আর্টিকেল 17-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটিটা আমাদের দেশে অনেক দিন থেকে চলে আসছে, বলা যায় এটা আমাদের ভারতের ইতিহাসের শুরু থেকেই চলে আসছে। যেদিন থেকে আমাদের দেশে রিলিজিয়াস, কাস্ট এই সমস্ত জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে সেই দিন থেকে এই আনটাচেবিলিটিটা চলে আসছে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সম্প্রদায় বা কাস্টের ব্যক্তিদের আমরা ছোব না বা তাদের ছোঁয়া জিনিসপত্র আমরা গ্রহণ করব না। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে আনটাচেবিলিটি। এই আনটাচেবিলিটিটা আমাদের ভারতবর্ষের বহু কাল থেকে চলে আসছে। আর এই পার্টিকুলার আনটাচেবিলিটিটা নিয়ে কিন্তু আমাদের ইতিহাসেও অনেক মুভমেন্টস হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগুলি হলো যারা এই মুভমেন্টগুলোকে লিড করেছে। 1 নম্বর হচ্ছে জ্যোতিবা ফুলে, 2 নম্বর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরজি, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীজি। তো এই 3টে ব্যক্তি কিন্তু ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে রয়েছে এই আনটাচেবিলিটির এগেনস্টে মুভমেন্টগুলোতে। তবে আমরা যত আনটাচেবিলিটিটা বলি না কেন, এই আনটাচেবিলিটি ওয়ার্ডটা কিন্তু আমাদের সংবিধানে শুধুমাত্র এই একটা আর্টিকেলেই উল্লেখ করা রয়েছে এবং যখন এই আর্টিকেলটা ইন্ট্রোডিউস করা হয় তখন কিন্তু এর প্রপার ডেফিনেশনটাও দেওয়া ছিল না। 1955-এ ইন্ট্রোডিউস করা হয় আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট। আর এই অ্যাক্টের মাধ্যমে আর্টিকেল 17-এর যে সমস্ত ড্রব্যাকসগুলো ছিল সেগুলিকে মডিফাই করা হয় এবং এটাকে আরও প্রপার জায়গাতে নিয়ে আসা হয়। আর্টিকেল 17-এ যেখানে বলা আছে যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ আনটাচেবিলিটিটাকে প্রহিবিট করা। কিন্তু শুধুমাত্র প্রহিবিশন নয়, আনটাচেবিলিটিটাকে প্রহিবিট করতে হবে এবং যারা এই আনটাচেবিলিটিটাকে প্র্যাকটিস করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার অধিকারটাও কিন্তু আমাদের এই আর্টিকেল নাম্বার 17-এই দেওয়া রয়েছে। এবং সেই অধিকারটা কাদের রয়েছে? সেই অধিকারটা রয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। এটা রয়েছে আর্টিকেল 7। এবার এই আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট 1955-কেও আবার মডিফাই করা হয় 1976-এ। শুধুমাত্র মডিফিকেশন নয়, এটাকে নতুন নাম পর্যন্তও দেওয়া হয় এবং সেই নামটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। সালটা ফলো আপ করা হয়েছিল, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল প্রোটেকশন অফ সিভিল রাইটস। এবং এর মাধ্যমেই আমাদের এই অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ আর্টিকেল 17টা পূর্ণতা প্রাপ্ত হয়। কিন্তু এখনো পর্যন্ত এই আনটাচেবিলিটিটা প্র্যাকটিস হয়। আমরা যত রকম অ্যাক্টসই নিয়ে আসি না কেন, যতদিন না পর্যন্ত মানুষ আর একজন ব্যক্তিকে শুধুমাত্র একজন মানুষ হিসেবে গ্রহণ না করতে পারবে ততদিন এই আনটাচেবিলিটিটা প্র্যাকটিস হতেই থাকবে। আর এটা এখনও কিছু কিছু এরিয়ার প্রত্যন্ত গ্রামে দেখা যায়। এই যদি আনটাচেবিলিটি কনসেপ্টটাকে আমরা মেনে চলি তো নিয়ম অনেকই রয়েছে, কিন্তু সেগুলো কতটা পালন হয় সঠিকভাবে সেটা একটা কোশ্চেন এখনও পর্যন্ত আমাদের দেশে রয়েছে। যদি খুব ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের দেশে আনটাচেবিলিটিটা প্র্যাকটিস হয়। আর সেটা এখনও পর্যন্ত
কি বলবো, মিডিয়া মাধ্যম বা আদার্স যে কোনো মাধ্যমের মধ্যে বলা যেতে পারে যে আমাদের কানে আসে, কিন্তু সেটা খুব ভয়ানক পরিস্থিতি পৌঁছে যাওয়ার পরে তার আগে পর্যন্ত কিন্তু ওটা একটা জাস্ট নর্মাল ইনসিডেন্ট হিসাবেই রুরাল এরিয়াজে ধরা হয়। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।